আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের আরেকটি টিউটোরিয়াল ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ক্রিয়া। ক্রিয়া থেকে নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় অসংখ্য প্রশ্ন হয়ে থাকে। এছাড়াও ক্রিয়া বাংলা ব্যাকরণের প্রায় সকল টপিকেই কাজে লাগে। একটি বাক্য গঠনে ক্রিয়ার ভূমিকা অনেক বেশি থাকে, অর্থাৎ ক্রিয়া ছাড়া বাক্য গঠন করা যায় না। প্রত্যেকটা বাক্য গঠনে ক্রিয়া লাগে। ক্রিয়ার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আজকে আমরা ক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে কর্মের উপস্থিতিতে বা কর্ম আছে যেই ক্রিয়ার প্রকারভেদগুলা রয়েছে সেগুলা নিয়ে। কর্ম আছে বা কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া হচ্ছে তিন প্রকার, আর এগুলা হচ্ছে অকর্মক্রিয়া, সকর্মক্রিয়া এবং দ্বিকর্মক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে কাজ। আমরা সবাই জানি ইংরেজিতে ক্রিয়ার অর্থ হচ্ছে ভার্ব। ইংরেজিতে হচ্ছে ভার্ব আর বাংলাতে হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে যে কোনো ধরনের কাজ করাকে বোঝায়, যেমন যাওয়া, খাওয়া, হাঁটা, লেখা, পড়া ইত্যাদি ইত্যাদি। আর কর্ম মানে হচ্ছে ক্রিয়ার কাজ। ক্রিয়া মানে হচ্ছে কাজ করা, আর কর্ম মানে হচ্ছে ক্রিয়ার কাজ। এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দেব কোনটা হচ্ছে ক্রিয়া আর কোনটা হচ্ছে ক্রিয়ার কাজ, যেটা হচ্ছে কর্ম। এখন আমরা জানবো অকর্মক্রিয়া সম্পর্কে। অকর্মক্রিয়া হচ্ছে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেটি অকর্মক্রিয়া। এখন আমরা অকর্মক্রিয়া, সকর্মক্রিয়া এবং দ্বিকর্মক্রিয়াগুলা এক্সাম্পলের মাধ্যমে সহজে চিনব। চলো আমরা অকর্মক্রিয়া সম্পর্কে প্রথমে জানি। অকর্মক্রিয়া, ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেটি অকর্মক্রিয়া। যেমন এখানে আমি একটি উদাহরণ দিয়েছি, সে ঘুমায়। তাহলে এখানে ক্রিয়া কোনটি? এখানে ক্রিয়া হচ্ছে ঘুমায়। ঘুমানোটা হচ্ছে একটি কাজ, আর এই কাজই হচ্ছে ক্রিয়া। তাহলে এই বাক্যে ক্রিয়া কোনটি? এই বাক্যে ক্রিয়া হচ্ছে ঘুমায়। এই ক্রিয়াকে কি দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটি সকর্মক্রিয়া। কোন ক্রিয়াকে? এই যে আমরা ঘুমায় যে ক্রিয়া পাইলাম, এই ক্রিয়াকে কি দ্বারা যদি প্রশ্ন করি আর যদি উত্তর পাই তাহলে সেটা সকর্মক্রিয়া। তার মানে এই ক্রিয়ার কর্ম আছে, যেই ক্রিয়ার কর্ম আছে সেটি সকর্মক্রিয়া। আর আমরা এই ক্রিয়াকে যদি কি দ্বারা প্রশ্ন করে উত্তর না পাই সেটি হচ্ছে অকর্মক্রিয়া, অর্থাৎ এই ক্রিয়ার কোনো কর্ম নেই। যে ক্রিয়ার কর্ম নেই সেটি হচ্ছে অকর্মক্রিয়া। আমি আবার আরেকটু সিনপসিস করি। আমরা বলেছি যে ক্রিয়াকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হচ্ছে সকর্মক্রিয়া। তার মানে ক্রিয়ার কর্ম রয়েছে। আর ক্রিয়াকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাই না তাহলে সেটা হচ্ছে অকর্মক্রিয়া। এই ক্রিয়ার কোনো কর্ম নেই, যার কারণে এটি হচ্ছে অকর্মক্রিয়া। চলো আমরা এই অকর্মক্রিয়া এবং সকর্মক্রিয়ার উদাহরণগুলো একটু দেখে নেই, তাহলে আমাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। উদাহরণগুলা দেখো, এখানে দেয়া আছে জনি দিনে ঘুমায়। তাহলে ঘুমানোটা হচ্ছে একটি কাজ। আমি বলেছি কাজ মানে হচ্ছে ক্রিয়া, যে কোনো ধরনের কাজ করা বোঝালে সেটি হচ্ছে ক্রিয়া। তাহলে এই বাক্যের মধ্যে ঘুমানোটা হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা ক্রিয়াকে প্রশ্ন করি কি ঘুমায়, কোনো উত্তর নেই। যখন আমরা ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো না তখন সেটি হচ্ছে অকর্মক্রিয়া। তাহলে প্রথম উদাহরণটা হচ্ছে অকর্মক্রিয়ার উদাহরণ। আর এই প্রশ্নটি 2025 সালের বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষায় এসেছিল। তারপরে 2 নম্বর উদাহরণটা একটু আমরা দেখি। এখানে আছে আমি রাতে ভাত খাবো। এটি হচ্ছে একটা পরিপূর্ণ বাক্য। তো এই বাক্যে আমরা প্রথমেই ক্রিয়া খুঁজে বের করব। আমি বলেছি যেই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটি হচ্ছে ক্রিয়া। এখানে দেখো খাবোটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে যে কোনো ধরনের কাজ করা বোঝাবে। তাহলে এখানে খাবো বা খাবা, তাহলে এখানে খাবো বা খাওয়ার কাজটা হচ্ছে ক্রিয়া। আমরা এই বাক্যের ক্রিয়া খুঁজে পেলাম, খাবো হচ্ছে ক্রিয়া। এখন আমরা এই ক্রিয়াকে প্রশ্ন করি কি দ্বারা, তাহলে কি খাবো? উত্তর আমরা পাচ্ছি ভাত খাবো। তাহলে এই ক্রিয়ার আমরা কর্ম খুঁজে পেয়েছি। তাহলে আমরা এই বাক্যে ক্রিয়াও পাইলাম এবং ক্রিয়ার কর্মও পাইলাম। কি খাবো অর্থাৎ ভাত খাবো। তাহলে এটাতে আমরা ক্রিয়ার কর্ম পেয়েছি। তাহলে এটি হচ্ছে একটি সকর্মক্রিয়ার উদাহরণ। আমরা 2 নম্বর বাক্যটিতে পেয়ে গেলাম
ক্রিয়া এবং কর্ম আছে, তাহলে এটি হচ্ছে একটি সকর্ম ক্রিয়ার উদাহরণ। এখন আমরা 3 নাম্বার বাক্যটি একটু দেখব। 3 নাম্বার বাক্যটি হচ্ছে সে বই পড়ছে। এখানে পড়ছে এটি হচ্ছে একটি ক্রিয়া। কি পড়ছে? আমরা পাচ্ছি এখানে বই পড়ছে। এই ক্রিয়াকে আমরা যখন কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো, তখন সেটি হবে সকর্ম ক্রিয়া, কারণ এই ক্রিয়ার একটি কর্ম আছে। যে ক্রিয়ার আমরা কর্ম পাবো সেটি হচ্ছে সকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম নেই সেটি হচ্ছে অকর্ম ক্রিয়া। এখন আমরা দ্বিকর্ম ক্রিয়া সম্পর্কে জানবো। দ্বিকর্ম ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার দুইটা কর্ম থাকে সেটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। দ্বি মানে হচ্ছে দুই বা দ্বিতীয়, অর্থাৎ দ্বিকর্মক মানে হচ্ছে দুইটা কর্ম আছে যে ক্রিয়ার, সেটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার একটি কর্ম থাকে সেটি হচ্ছে সকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার কোনো কর্মই থাকে না সেটি হচ্ছে অকর্ম ক্রিয়া, আর যে ক্রিয়ার দুইটি কর্ম থাকে সেটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। উদাহরণগুলো আমরা দেখি, তাহলে আমাদের কাছে আরো সহজ মনে হবে। এখানে দুটো উদাহরণ দিয়েছি আমি, যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এই দিয়েছেন এটি হচ্ছে ক্রিয়া, তাহলে ক্রিয়াকে আমরা প্রশ্ন করি কি দিয়েছেন, এটা হবে কলম দিয়েছেন। আর ক্রিয়াকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি কি দিয়েছেন, কলম দিয়েছেন, তাহলে এটা হচ্ছে মুখ্য কর্ম। আর কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটি হচ্ছে গৌণ কর্ম, কারণ এই বাক্যে দুটি কর্ম রয়েছে। ক্রিয়াকে আমরা যখন কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো সেটি হবে মুখ্য কর্ম, আর ক্রিয়াকে যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই সেটি হবে গৌণ কর্ম। তাহলে বন্ধুরা আমরা আরেকটু সিনপসিস করে দেখি আমরা কি পেলাম। ক্রিয়াকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটি হচ্ছে মুখ্য কর্ম, আর ক্রিয়াকে যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটি হচ্ছে গৌণ কর্ম। এখানে দেখো দিয়েছেন হচ্ছে ক্রিয়া, কি দিয়েছেন, কলম দিয়েছেন, এটি হচ্ছে মুখ্য কর্ম। কাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, এটি হচ্ছে গৌণ কর্ম। পরের এক্সাম্পলটা আমরা একটু দেখি। এখানে আছে শিক্ষক ছাত্রকে বই দিলেন, তাহলে এই দিলেনটাই হচ্ছে ক্রিয়া, আর কি দিলেন, বই দিলেন, এই বইটাই হচ্ছে মুখ্য কর্ম। কাকে দিলেন, ছাত্রকে দিলেন, আর ছাত্রকে হচ্ছে গৌণ কর্ম। তাহলে আমরা এই বাক্যের মধ্যে পেয়ে গেলাম মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। যেখানে মুখ্য কর্ম গৌণ কর্ম দুটি কর্ম থাকে সেটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার দুটি কর্ম থাকে সেটি হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন থেকে তোমাদের আর দ্বিকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া বা সকর্ম ক্রিয়া চিনতে ভুল হবে না। তো বন্ধুরা আজকের ক্লাসটি ছিল এতটুকুই। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।